fans those have been really supporting and praying for me last 15-16 years. So I'd like to thank them. গত কয়েক মাসের গুঞ্জনকে অবশেষে সত্যে পরিণত করলেন মাশরাফি বিন মুর্তজা। লাল সবুজের জার্সিতে বাংলাদেশের আইকন তুলে রাখলেন তার 2 নম্বর জার্সি। টি-20 ফরম্যাটে এভাবে আর দেখা যাবে না মাশরাফিকে। গেল নিউজিল্যান্ড সিরিজে শেষ টি-20 খেলে অবসরের চিন্তার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি। সেই কথা জানিয়েছিলেন যমুনা টিভিকে। সুজন সিইও কালকে ফোন করলো যে আপনার সাথে কথা হয়েছে কোনো, মাশরাফি কিছু বলছে? আমি না তো। পরে শুনলাম মনে কি ডিক্লেয়ার করবে যে এটাই লাস্ট টি-20 মাঠে নেমে। তাই বলছি, আমি এটা শুনে এরকম কিছু বলে নাই, এটা আমার মনে হয় না ঠিক হবে, ওকে বলে দাও। করলে বাংলাদেশে এসে ফর্মালি ডিক্লেয়ার করবে, ওইখানে কি করবে। কিন্তু নানা কারণেই দেশে ফিরে আর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি। চেয়েছিলেন টি-20 ফরম্যাটে দলটাকে আরো শক্ত করেই তবেই বিদায় জানাবেন। সেই হিসাবে লঙ্কা বধে যান রাবণের দেশে। টি-20 সিরিজের আগের দিনেও বলেছিলেন সিরিজ জয়ের লক্ষ্যের কথা। এই যাত্রায় সাথে পেয়েছি 16 কোটি মানুষ। তাহলে 24 ঘন্টার মধ্যে কি এমন হলো যেখানে নিজের অবসরের ঘোষণা দিতে হলো তাকে? পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রক্তটা পাকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। 7 বার পায়ের অপারেশনও যে মানুষটাকে দমিয়ে রাখতে পারেনি, সেই ম্যাচের এমন সিদ্ধান্ত নিয়ে তাই চলছে নানা গুঞ্জন। ম্যাচের আগ মুহূর্তে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আর উপেক্ষা করতে পারেননি মাশরাফি। তবে পেছনে যাই হোক, মাশরাফি বিন মুর্তজা যে একজন লড়াকু সেনাপতি কোটি ভক্তের কাছে, যিনি লড়তে জানেন, হারতে নয়। ওয়ানডে ক্রিকেটে আরো কিছুদিন মাঠ দাপানো ওই বীর যোদ্ধাকে দেখবে ক্রিকেট বিশ্ব। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করতে চাই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী ফয়সাল তিতুমির, এবং একই সঙ্গে আমাদের নিউজরুম থেকে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাহমিদ অমিত। শুরুতেই যেতে চাই ফয়সাল তিতুমির আপনার কাছে। ফয়সাল, যেটি জানতে চাই, এমন সংবাদ আপনাকে দিতে হবে এটা নিশ্চয়ই প্রত্যাশা করেননি। কি এমন ঘটেছিল আসলে হুট করে মাশরাফির এই সিদ্ধান্তটি টস করতে গিয়ে জানাতে হলো? রাকিব, আসলে একেবারে কিন্তু হুট করেও বলা যাবে না। আপনি জানেন যে আমরা ঠিক যখন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় আসি তার আগে এটি নিয়ে অনেক কথা হয়েছে, গুঞ্জন হয়েছে মাশরাফির অবসরে যাচ্ছেন। বেশ কিছু গণমাধ্যমে খবর এসেছে, পাল্টা খবর এসেছে মাশরাফি যাচ্ছেন না। সবকিছু মিলিয়ে আলোচনাটা ছিল এবং সেটা গুঞ্জনে সীমাবদ্ধ ছিল। তবে হ্যাঁ, একটা কথা আপনি বলতে পারেন যে দল নিয়ে আসলে এখন আর এই দলটা কিন্তু শুধু বাংলাদেশ টিমে যেটি হয় আমরা কয়েক বছর ধরে বা কিছুদিন ধরে দেখছি, ক্যাপ্টেন, ম্যানেজমেন্ট, নির্বাচক, এর বাইরে আসলে অনেক বড় একটা কোচ, বিসিবি সভাপতি সবাই মিলে আসলে এখন বাংলাদেশ দলটাকে দেখাশোনা করেন। সে কারণে আসলে নানান রকম মতভেদ সুযোগও তৈরি হয়। এবং মাশরাফি আসলে যে ধরনের মানুষ, তুমি বলেছেন যে তিনি নিজে থেকে জানিয়ে আসলে অবসরটা নেবেন। আজকে ফেসবুকে স্ট্যাটাস পাওয়া গেছে, কিন্তু তার আগেই কিন্তু আসলে জানা গেছে যে মাশরাফি অবসরে যাচ্ছেন। মানে আমরা যেহেতু সামনে বাংলাদেশের টি-20 খেলা নেই, মানে এটা আমার ব্যক্তিগত মত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দলকে নেতৃত্ব দিবেন এবং সেখানে আসলে তিনি সেই ফোকাসটা হয়তো বেশি ঠিক রাখার জন্যই সামনে, যেহেতু এই বছর বাংলাদেশের কিন্তু খুব বেশি আর টি-20 খেলার সুযোগ নেই এবং মূল টুর্নামেন্টে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটি একটি কারণ হতে পারে। একই সঙ্গে মাশরাফি কিন্তু ফেসবুকে স্ট্যাটাসে যেটি বলেছেন যে তরুণদের আসলে সুযোগ দেওয়ার জন্য, দলটাকে তৈরি করে দেওয়ার জন্য তিনি সরে যেতে চান। আমরা এবার একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী তাহমিদ অমিদের কাছে, যিনি আছেন নিউজরুমে। অমিত, বিভিন্ন কারণ ব্যাখ্যা করছেন আমাদের সহকর্মী ফয়সাল তিতুমির। আপনার কাছ থেকে যদি জানতে চাই যে মাশরাফির যেই ধরনের নেতৃত্ব গুণ ছিল, সেই মাশরাফির হঠাৎ করে এই অবসরের পর দলে আসলে কি রকম প্রভাব পড়তে পারে?
তো এই সিরিজটা কিন্তু অনেক নাটকীয় ছিল। মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি জানেন যে টেস্টে যখন বাদ দেওয়া হয়েছিল 17তম টেস্টে, তখন ওয়ানডে দল থেকে তাকে বাদ দেওয়ার গুঞ্জন ছিল এবং এটা তাকে বাদ দেওয়া হয়েছিল, এটি সত্য বাস্তবতা। তখন কিন্তু মাশরাফি তাকে বলেছিলেন যদি মাহমুদুল্লাহকে দলে না নেওয়া হয় তাহলে কিন্তু তিনি শ্রীলঙ্কা যাবেন না। এরপরে তাড়াহুড়া করে মাহমুদুল্লাহকে দলে নেওয়া হয়, এটি হচ্ছে সত্য ঘটনা, পেছনের ঘটনা। সেখান থেকে এই সিরিজটাতে চলমান অনেকগুলো ঘটনা যাচ্ছিল। মাশরাফি দেখবেন যে অবসরের ঘোষণা দিবেন বলে অনেক গুঞ্জন ছিল, কিন্তু তিনি যখন দেশে এসে না দিয়েছিলেন তখন তাদের বোঝা যাচ্ছিল যে মাশরাফি আরেকটু বোধহয় সময় নিতে চাচ্ছেন। তখন গতকালের প্রেস মিটে যদি এরকম ঘোষণা থাকে, যদি স্বাভাবিক ঘোষণা হয়ে থাকে, তাহলে কিন্তু গতকাল তিনি প্রেস মিটে দিতে পারতেন, সেটি তিনি দেননি। তিনি আজকে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে এটি বলেছেন এবং তিনি তার ফেসবুক পেজে যেটি কথাটি স্পষ্ট বলেছিলেন সেটি হচ্ছে তিনি আগাম অভিনন্দন জানাচ্ছেন পরবর্তী অধিনায়ককে। অর্থাৎ মাশরাফি বোঝাতে চেয়েছেন যে তিনি গেলে খুব বেশি সমস্যা হবে না, তরুণ উদীয়মান ক্রিকেটাররা আসবে, সেই জায়গাটা নেবেন। কিন্তু বাস্তবতা কিন্তু সবুজ একটু ভিন্ন। মাশরাফি বিন মুর্তজা এই বাংলাদেশের দলের জন্য কিন্তু অন্যরকম একজন নেতা শুধু নন, একজন অধিনায়ক শুধু নন, অনেক বড় অধিনায়ক, মানে অনেক বড় অভিভাবক তিনি একটি দলের জন্য। তিনি যখন মিরাজের কাঁধে হাত দিয়ে বলেন যা ওদেরকে উড়িয়ে দিয়ে আয়, বা রুবেলকে তিনি জানি 2015 বিশ্বকাপে বলেছিলেন যতটুকু ঘটেছে দেশে তার সবটুকু ভুলে গিয়ে নিজেকে উজাড় করে খেলো, মানে প্লেয়াররা তার জন্য উজ্জীবিত হয়ে খেলে। সেই মাশরাফির চলে যাওয়াটা অবশ্যই দলের উপর প্রভাব ফেলবে এবং যদি আমার বিশ্বাস এই চলে যাওয়াটা স্বাভাবিকভাবে ঘটেনি। কিছু না কিছু ঘটেছে। তবে এ পর্যায়ে রাকিব নিশ্চয়ই মাশরাফি আসলে কততম মানে কতটা সফল, অনেক সফল অধিনায়ক ছিলেন, যেটা আমরা অমিতের কথায় আমরা মাঠের শুধুমাত্র তার রেজাল্টের কথা বলবো না, একই সঙ্গে যে নেতৃত্বের কথা সেটাও আছে। আমরা একটু মাশরাফির ক্যারিয়ার দেখতে চাই। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের জার্সিতে এই পর্যন্ত 52টি ম্যাচ খেলেছেন, এটি হচ্ছে তার 53তম ম্যাচ, যে ম্যাচে তিনি টস করেছেন, 5-6 উঠছে তার বল, একবারই তিনি 4 উইকেট পেয়েছেন। ইকোনমি অবশ্য একটু বেশি, এই বিষয়গুলোই হয়তো টিম জিতেছেন এবং তার সাকসেস রেট হচ্ছে ঠিক 36, তার চেয়ে একটু উপরে আছেন মুশফিকুর রহিম, তিনি অবশ্যই 8টি ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। সো বুঝতেই পারছেন যে এই মাশরাফিকে মিস করবে গোটা দল। আমরা আবার একটু চলে যেতে চাই ফয়সাল তিতুমিরের কাছে। আমাদের সহকর্মী ফয়সাল তিতুমির, তিনি আছেন এই মুহূর্তে কলম্বোতে। ফয়সাল, এই ম্যাচে এখনো বৃষ্টির বাধায় খেলা শুরু হয়নি, ড্রেসিং রুমের অবস্থা একটু জানতে চাই, কারণ মাশরাফি আর 2টো টি20 ম্যাচ খেলবেন, এটার পরে হয়তো আরেকটি ম্যাচ। শরীরী ভাষা, যখন দল একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইলো তখন সেরকম কিছু আপনি টের পেলেন কিনা, কিংবা যদি একই সঙ্গে প্রেস বক্সের সিচুয়েশনটা আমাদেরকে জানান। নিশ্চয়ই, প্রথমত হচ্ছে দলের কথা বলতে হয়। দল নিঃসন্দেহে অনেক বেশি চার্জড আপ, কারণ মাশরাফি একমাত্র ব্যক্তি মনে হয় সারা বাংলাদেশের ক্রিকেটে যার কোনো শত্রু নেই, এবং বিশেষ করে জুনিয়রদের তিনি এত দারুণভাবে আগলে রাখেন যে তারাও আসলে মাশরাফি ভাই বলতে একরকম অজ্ঞান বলা যায়। এবং আজকে প্রত্যেকেই আসলে চাইবেন আজকে শুধু না, নেক্সট ম্যাচেও মাশরাফির জন্য হলেও কিছু একটা করে দেখাতে। আপনারা যেটা আলোচনা করছিলেন, অভিমানের একটা ব্যাপার আছে কিনা মাশরাফির, তবে ক্রিকেটাররা কিন্তু মাশরাফির পাশে ছিলেন, তাকে বুঝিয়েছেন এবং তাকে মাঠে পাঠিয়েছেন, টস করতে পাঠিয়েছেন এবং মাশরাফি খেলছেন আজকে শেষ পর্যন্ত। আর আমাদের জন্য আসলে প্রেস বক্সে ব্যাপারটা ধরুন আস্তে সবাই একজন দুজন করে জানছিল এবং যারাই খবরটা প্রথম জানবে এবং এরকম করে একটা ম্যাচের ঠিক আগ মুহূর্তে সেটির জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না কেউই। রাকিব, মাশরাফির খবরটি আসলে, তবে আজকে এই পর্যায়ে আমরা আবারও যেতে চাই আমাদের সহকর্মী তামিদ অমিদের কাছে। অমিত, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাচ্ছি যে টেস্টের পরে টি20 থেকে অবসর নিয়েছে, সো মাশরাফি এখন একমাত্র ওয়ানডেটা ক্যারিয়ারটা আসলে আর কত লম্বা করতে পারেন, কতটুকু সম্ভাবনা আছে তার ক্যারিয়ার লম্বা করার? একই সঙ্গে জানতে চাইবো মাশরাফির পরবর্তী ক্যাপ্টেন বাংলাদেশ টিমে কে হতে পারেন? বলে রাখি যে আজকে কলম্বোর আকাশ কিন্তু কাঁদছে, মানে অনেকটা মিল পাচ্ছি 2011 বিশ্বকাপের আগে মাশরাফিকে যখন দল থেকে বাদ দেওয়া হলো তখন কিন্তু মাশরাফি অঝোর ধারায় কেঁদেছিলেন। সেই কান্না কিন্তু
কোটি ক্রিকেট ভক্তকে কাঁদিয়েছিল, নিশ্চিতভাবে আজকেও কাঁদাচ্ছে ক্রিকেট ভক্তদেরকে। কেননা যে যতটুকু সম্মান তার প্রাপ্য ছিল আমার মনে হয় দিতে পারেনি, কিন্তু তাতে কিছুই যায় আসে না। মাশরাফির মধ্যে ক্রিকেট যোদ্ধারা আসলে ভক্তদের হৃদয়ে থাকেন এবং তিনি কিন্তু চান যে তার দলে তার নেতৃত্বটা চলে আসুক, তিনি সেটা প্রস্তুত করেছেন। স্বাভাবিকভাবে সাকিব আল হাসানের নাম আসবে প্রথমেই, যে টি-20 তিনি বাংলাদেশে অধিনায়কত্ব করবেন, কারণ 2019 বিশ্বকাপের কথা চিন্তা করা হচ্ছে, সেখানে হয়তো সাকিবকে তৈরি করা হবে টি-20-র মধ্য দিয়ে। মাহমুদুল্লাহ রিজভেন কিন্তু চায় তিনি আরও অন্তত একটা বছর ওয়ানডে খেলুক বা আরও একটু বেশি সময় খেলুক, কিন্তু আপনি জানেন মাশরাফি একটু অন্য ধরনের। আজকে যদি তিনি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার মনে হয় না তিনি তার দলে কখনো নাইনটিসমেন্ট কিন্তু চায় তিনি আরো অন্তত একটা বছর ওয়ানডে খেলুক বা আরো একটু বেশি সময় খেলুক, কিন্তু আপনি জানেন মাশরাফি একটু অন্য ধরনের। আজকে যদি তিনি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার মনে হয় না তিনি তার দলে কখনো 99% দিতে চান, তিনি তার দলকে শতভাগ দিতে চান। যদি তার মনে হয় আজকে কষ্টের জন্য তার একটু হলেও কমে যাবে দেয়াটা দেশের জন্য, তাহলে তিনি অবসর নিয়ে নেবেন সব ধরনের ক্রিকেট থেকে, এটা আমার বিশ্বাস হয়। তবে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তত মাশরাফিকে দেখা যাবে। তাহমিদ, আহমেদ, ফয়সাল তিতুমির, আপনাদের